নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ অতি সাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এইরকম রেসিপি যদি হয় তো গরম ভাতে 1 চামচ নিলে আর কিচ্ছু কিন্তু লাগবে না, নিমেষেই শেষ হয়ে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর এই রেসিপিটি করার জন্য একটা কাঁচা কুমড়ো নিয়েছি মিডিয়াম সাইজের। আর এই কাঁচা কুমড়োর রেসিপি কিন্তু যদি সেই রকমভাবে করা হয় তো দুর্দান্ত লাগে। অনেকে কিন্তু অনেক রকমভাবেই করেছো, তো আমি করব আজ কিভাবে তো দেখে নাও। তো কাঁচা কুমড়োটাকে প্রথমে সরু সরু করে কেটে নিতে হবে। তো আমি এখানে 2 টুকরো কেটে নিলাম, আর মাঝখানটা একটু চিড়ে নেব, মানে মোট 4 টুকরোর মতো করব। আর এটা তোমরা ছিলেও নিতে পারো, নাও ছিলতে পারো। কাঁচা কুমড়োর যে মাঝখানে দেখো বীজের অংশটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি, সেটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে এটাকে ছিলে নিতে হবে। আর আমি এর আগেও অনেক রকমভাবে কাঁচা কুমড়ো সবজি করেছি, তখন কিন্তু এই যে উপরের যে এই ছিলকাটা সেটা কিন্তু ফেলিনি, ছিলিনি। আর এটা এইভাবেই রান্না করেছি, কিন্তু আজকের এই রেসিপিটা আমি হালকা হালকা করে দেখো ছিলে দিলাম, একটু একটু রয়ে গেছে। তো এইভাবে বাদবাকি সব কুমড়োগুলো একটু ছিলে নেব। এটা ছুলে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াই দেখো জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে কুমড়োগুলোকে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু কোনো কিছু অ্যাড করিনি, যে হাই ফ্লেমে বেশ ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। আর এদিকে কিছু মশলা পেস্ট তৈরি করব। তো একটা প্রথমে টমেটো নিয়েছি, তো টমেটোটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে বেশ ভালো হয়। তো পেঁয়াজটাকেও বেশ কুচো কুচো করে কেটে নিলাম। আর কিছু রসুনের কোয়া নিয়েছি, তো সবগুলো একসাথে মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। প্রথমে টমেটো দিলাম, তারপরে রসুন নিয়ে নিচ্ছি, রসুনের পরিমাণটাও কিন্তু অনেকটাই আছে। আর পেঁয়াজটা একদম সামান্য দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো এই লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, মানে যে যেরকম ঝাল খাও, তবে একটু ঝাল হলে কিন্তু খেতে বেশ লাগে। তো মশলাটা দেখো পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে কুমড়োটা সেদ্ধ করতে দিয়েছিলাম, চলো দেখিনি সেদ্ধ হয়েছে কি না। জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর একদম পারফেক্ট কিন্তু সেদ্ধ হয়েছে। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরানোর পর একটা থালাতে নিয়েছি। এবার এটা তোমরা হাত দিয়েও ম্যাশ করতে পারো, কিংবা এটা মিক্সার জারের মধ্যেও দিতে পারো। আর মিক্সার জারের মধ্যে দিলে কিন্তু একদম বেশি নরম হয়ে যাবে, সেটা ভালো লাগে না। তো আমি দেখো একটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো দিয়েছি সর্ষের তেল। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। 2টো শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। আর এই কালো জিরেটা ততক্ষণে নাড়তে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এইবার দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজগুলো, পুরো পেঁয়াজটাই দেবো। আর সেই লো টু মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দিতে হবে। লো ফ্লেমে মশলাটাকে বেশ ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা পুরোটাই অপশনাল। আর নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। আমি 1/2 চামচ মতো এখানে দিয়ে দিলাম, মানে 1/2 চামচ একটু বেশি আছে। দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে দিলাম। এবার সেদ্ধ করা কুমড়োটা দিয়ে দেবো। এখানে এটা ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম বলে তোমাদের সেই ছবিটা আমি শুধু এখানে অ্যাড করে দেখিয়েছি, যে কুমড়োটা এখানে দিলাম। মানে এই মশলাটা কষানোর পরে যে কাঁচা কুমড়োটা পেস্ট করে রেখেছিলাম সেই কুমড়োটা দিতে হবে। দিয়ে যতক্ষণ না রসটা টানছে ততক্ষণ পর্যন্ত এটা লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পরে লাস্টে একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে নিলেই কিন্তু রেডি এই কাঁচা কুমড়োর ভর্তা। আর গরম ভাতে 1 চামচ নিলে কিন্তু নিমেষে কিন্তু ভাত শেষ হয়ে যাবে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।